আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবকিছু কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে নাকি শুরু হতে যাচ্ছে আরো ভয়ঙ্কর কিছু? বদসুরত নাটকের ২৮ নম্বর পর্ব নিয়ে চারদিকে এখন একটাই প্রশ্ন, কে হারাবে আর কে জিতবে এই ভয়ঙ্কর খেলায়? কারণ এবার গল্প শুধু সম্পর্কের না, এটা হয়ে গেছে টাকার, ক্ষমতার আর প্রতিশোধের খেলা। প্রথমেই আসি রোমানের দিকে। রোমান এখন আর আগের সেই সাধারণ মানুষ নেই। সে এমন এক জালে ঢুকে পড়েছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। চেয়ারম্যানের ছায়ায় থেকে সে এখন পুরো এলাকায় ভয় ছড়াচ্ছে। কিন্তু সবচেয়ে বড় চমক, সে এবার নিজের ভাই জামালের কাছেই চাঁদা দাবি করবে। ভাবুন তো, এক ভাই আরেক ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলছে, টাকা দাও, না হলে সব শেষ। জামাল কি তখন মাথা নত করবে, নাকি এই প্রথমবার সে এমন কিছু করবে যা পুরো গল্পটাই বদলে দেবে? এদিকে জামালের সৎমা, সে নীরব কিন্তু ভীষণ বিপজ্জনক। চুপচাপ এমন এক চাল চলছে যেটা কেউ টেরই পাচ্ছে না। গোপনে সে কি সব সম্পত্তি নিজের নামে গড়ে নিচ্ছে, নাকি আরও বড় কোনো ফাঁদ পেতে রেখেছে জামাল আর মরিয়মের জন্য? হঠাৎ যদি একদিন দেখা যায় জামাল নিজের ঘরেই আর নিজের না, তাহলে এবার আসি মায়ার জীবনে। সবাই ভেবেছিল মায়ার কষ্ট শেষ, কিন্তু না, আসল ঝড় তো এখনো বাকি। বজরুল বিদেশে যাওয়ার পর মায়া একা, আর এই সুযোগটাই নিচ্ছে তার শত্রুরা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, বজরুলের নিজের ভাই নাকি সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। তাহলে মায়া এখন কোথায় দাঁড়িয়ে? একটা বিশাল বাড়ির ভেতরে থেকেও কি সে আসলে নিঃস্ব? কিন্তু মায়া কি সত্যিই এতটা দুর্বল, নাকি সে চুপচাপ সময়ের অপেক্ষা করছে একটা বড় ধাক্কা দেবার জন্য? ২৮ নম্বর পর্বে হয়তো আমরা দেখতে পারি মায়া এমন একটা সিদ্ধান্ত নেবে যা সবাইকে চমকে দেবে। অন্যদিকে জামাল ধীরে ধীরে সব সত্য জানতে শুরু করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি পুরো সত্য জানার আগেই সবকিছু হারিয়ে ফেলবে? আর যদি একসাথে সব সত্য সামনে চলে আসে, তাহলে কি এই পরিবার ভেঙে চুরমার হয়ে যাবে? সব মিলিয়ে ২৮ নম্বর পর্ব হতে যাচ্ছে এমন এক পর্ব যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকবে নতুন রহস্য, নতুন ভয় আর নতুন টুইস্ট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জামান কি বাঁচতে পারবে এই ফাঁদ থেকে? মায়া কি পারবে নিজের অধিকার ফিরে পেতে? আর রোমানের এই ভয়ঙ্কর খেলার শেষ কোথায়? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে অপেক্ষা করতেই হবে ২৮ নম্বর পর্বের জন্য। বদসুরত নাটকের ২৮ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর ৩টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরের পর্বে কি হতে চলেছে তা মিস করলে কিন্তু বড় কিছু মিস করবেন। শেষে একটা কথা, সবচেয়ে বিপজ্জনক ঝড় আসার আগে চারপাশ যেমন শান্ত থাকে, এই গল্পটাও ঠিক তেমনই। তাই প্রস্তুত থাকুন, কারণ সামনে আসছে বড় বিস্ফোরণ।